ঘুরুবুড়ি ছোট্ট একটা কুঁড়ে ঘরে তার নাতনির টুপুর সাথে থাকত। বুড়ি খুব মিষ্টি আর মজাদার, তবে একটু ভুলো। একদিন বুড়ি নাতনিকে ডেকে বলল, টুপুর সোনা, আজ আমরা পিঠে বানাবো। টুপুর তো খুব খুশি। সে বলল, তাহলে জলদি শুরু করো দাদু। বুড়ি চালের গুঁড়ো আনতে গিয়ে ভুলে গেল কি আনতে হবে। কিছুক্ষণ পর হাতে একটা পুরনো লাঠি নিয়ে এসে বলল, এই নে টুপুর, এটা দিয়ে পিঠেগুলো ভালো করে নাড়াচাড়া কর। টুপুর হেসে কুটি কুটি বলল, দাদু, এটা তো লাঠি, পিঠে নাড়তে হাতা লাগবে। তখন বুড়ির মনে পড়ল। সে আবার গেল আর এবার একটা ঝাঁটা নিয়ে এসে বলল, এই নে মানিক, এটা দিয়ে পিঠের তলার আগুন ঝেড়ে দিবি। টুপুর আবার হাসতে হাসতে বলল, দাদু, আগুন ঝাড়তে তো লোহার শিক লাগে। বুড়ি তখন মাথায় হাত দিয়ে বলল, ও, আমার তো কিছুই মনে থাকছে না। শেষমেশ টুপুর নিজেই সব গুছিয়ে এনে বুড়িকে মনে করিয়ে দিল। দুজনে মিলে খুব মজা করে পিঠে বানালো আর পেট ভরে খেলো। পরের দিন সকালে বুড়ি নাতিকে বলল, আজ আমরা বাজারে যাব। টুপুর বলল, কি কিনবে দাদু? বুড়ি বলল, কিছু মিষ্টি আর তোমার জন্য একটা নতুন জামা। রাস্তায় যেতে যেতে বুড়ি দেখল একটা গাছের ডালে অনেক পাকা আম ঝুলছে। সে নাতনিকে বলল, দাঁড়া তো টুপুর, আমি কয়েকটা আম পেড়ে নিই। বুড়ি গাছে চড়তে গেল, কিন্তু তার পুরনো কোমর তো আর আগের মতো নেই। মাঝ পথে গিয়ে সে আটকে গেল। টুপুর নিচ থেকে বলল, দাদু, তুমি নামতে পারছো না? বুড়ি বলল, না রে সোনা, আমার মনে হচ্ছে আমি এখানেই আটকে থাকব। তখন টুপুর বুদ্ধি করে গ্রামের কয়েকজন জোয়ানকে ডেকে আনলো। তারা সাবধানে বুড়িকে গাছ থেকে নামালো। বুড়ি তখন হেসে বলল, উফ, ভাগ্যিস আমার নাতনিটা এত বুদ্ধিমান, না হলে আজ আমার বাজারের যাওয়া মাথায় উঠত। এরপর দুজনে বাজারে গেল এবং অনেক মিষ্টি আর টুপুরের জন্য সুন্দর একটা জামা কিনে আনলো। বুড়ি আর নাতনি হেসে গল্প করতে করতে